নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো বাংলার শস্য বীমা নিয়ে। তো বাংলার শস্য বীমাতে আবারও নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি আপনাদেরকে শেয়ার করার জন্য। তো বাংলার শস্য বীমাতে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সেটাও বলে দেব, এবং টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 8ই জানুয়ারি, যে ঘোষণা করেছিলেন যে 9 লক্ষ মানুষকে টাকা দিয়ে দেবে। তো সেই অনুসারে কিন্তু সবার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই স্ট্যাটাসটা কোথা থেকে দেখবেন? বাংলার শস্য বীমার যে পেজ রয়েছে সেখানে সার্ভার ডাউন রয়েছে, সেখান থেকে তো দেখাই যাচ্ছে না, আপনারা আগেইও জানেন। তো বাজাজ অ্যালায়েন্স থেকে সেটা দেখা যাচ্ছে, এবং মাত্র কিন্তু এই টাকা কিন্তু সব কৃষকেরা পাবে না। তো কারা পাবে? যাদের এলাকায় ধরো 100% চাষবাস হয়েছিল বা ফসল ফলিয়েছিল, কিন্তু তার মধ্যে 50% ক্ষতি হয়েছে, তারাই কিন্তু পাবে। এবং যাদের ধরো তাদের এলাকায় সবারই ফসল ঠিক আছে, ধরো এক দুজনের ফসল খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তাদেরকে টাকা নাও দিতে পারে বা নাও পেতে পারে, কারণ এটা স্যাটেলাইটের মাধ্যমে সার্ভে হবে বা চেকিং হবে, এবং বিডিও অফিসাররা গিয়ে সেখানে অফিসের মাধ্যমে চেকিং হবে। এই দুটো পদ্ধতি রয়েছে। তো আপনাদের এলাকায় কিভাবে চেকিং হচ্ছে কমেন্টে জানান। তো এই সার্ভেতে যেই এলাকায় ক্ষতিগ্রস্ত দেখা যাবে, সেই সার্ভে অনুসারে তারাই কিন্তু টাকা পাবে। এবং আপনারা জানেন যে 63 লক্ষ মানুষ কিন্তু অ্যাপ্লাই করেছিল এই বাংলা শস্য বীমা পাওয়ার জন্য। তার মধ্যে কিন্তু 9 লক্ষ কৃষককে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা দেবে। তো 3,050 কোটি টাকা বরাদ্দ করেছে। তো তার মানে 9 লক্ষ মানুষ টাকা পাচ্ছে, মানে আর বাকিরা কিন্তু পাচ্ছে না। তার মানে সবাই কিন্তু টাকা পাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে বাজাজ অ্যালায়েন্স থেকে কি করে সার্চ করবে, মানে চেক করবেন। তো এখানে বাজাজ অ্যালায়েন্স বলে সার্চ করবেন। আমি সার্চ করছি। তো এই যে বাজাজ অ্যালায়েন্স লিখে সার্চ করব, করার পর এইরকম একটা হলে চলে যাব। এইরকম একটা মানে ওয়েবসাইট আসবে। আসার পর কিন্তু এই বাজাজ অ্যালায়েন্স যে এটা রয়েছে সেইখানে ক্লিক করব, ইন্স্যুরেন্সে। তারপরে এইরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে দেখতে পাবো এই যে PMFBY, এইখানে ক্লিক করব। তো উপর দিকে স্ক্রল করে চলে যাব। এই যে দেখতে পাবো নাও ইউর পলিসি অ্যান্ড চলে গেছে পেজটা। তো এই যে ইনফরমেশান লিঙ্কের 2 নম্বর যে লেখা আছে নাও ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এইখানে ক্লিক করব। তারপর এখানে ফার্মার আইডি দিয়ে কিন্তু চেক করব। আইডি কার্ড এবং ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ভোটার আইডি কার্ড বসিয়ে দিয়েছি এবং যোগফলও বসিয়ে দিয়েছি। এরপরে কি করব? সার্চে ক্লিক করব। করার পর দেখবেন লোডিং হচ্ছে। এই যে লোডিং প্লিজ ওয়েট লেখা আসছে, প্রসেসিং। তো এখানে কিন্তু সার্ভার খুবই ডাউন আজকে এখন কিন্তু রয়েছে, তাই হয়তো আসছে না, দেরি হচ্ছে। তো আমি কিন্তু আপনারা চেষ্টা করতে থাকুন, এখানে কিন্তু চলে আসবে। এবং আমি কিন্তু কিছু স্ক্রিনশট আগে থেকে রেখেছিলাম, এই দেখুন চলে এসছে কিন্তু। তো আমি ভাবলাম যে আসবে না, তো চলে এসছে। এইভাবে দেখাবে, কিন্তু অনেকের এসছে ক্লেম নট রিপোর্ট ইয়েট ইফ এনি উইল গেট আপডেট, মানে এটাই কিন্তু ক্লেমের কোনো আপডেট আসেনি। হয়তো এইরকম লেখা থাকলে যে আপনাদের চেঞ্জ হবে না, সেটা কিন্তু আমি বলছি না। পরবর্তীকালে হয়তো এখনও সময় রয়েছে, ধরো অন্য এলাকায় হচ্ছে কিন্তু আপনাদের এলাকায় হচ্ছে না, এই জন্য এইরকম লেখাটা আসছে। কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি না কোনো দিনই চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, ঠিক আছে? এটা যদি চেঞ্জ হয়, আপনাদের এলাকার কারোর চেঞ্জ হয়েছে নাকি দেখবেন। যদি তাদেরও চেঞ্জ হয়েছে তাহলে তো আপনার চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর আপনার এলাকায় কারোর যদি না চেঞ্জ হয় কোনো অসুবিধা নেই, যদি আপনাদের এলাকায় টাকা দেয় তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে টাকা পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হবে। তো আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করে দেব, তো আপনারা দেখবেন এবং সেই ধরনের রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। এই যে এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা রয়েছে দেখুন, ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট। এর অর্থ হলো কিন্তু উনি কিন্তু এখনও টাকা পাবেন কিনা তার কিন্তু প্রসেসিং চলছে, এবং
যাচাই করা চলছে। তো এটা কিন্তু যাচাই করা চলছে এবং মূল্যায়ন করা চলছে যে উনি এই শস্য বিমার কত টাকা পাবেন। মানে ওনার তো অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই পরিমাণ কত টাকা পাবেন সেইটার কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া চলছে। তাহলে বুঝতে পারছেন, ওনার আগেরটায় দেখালাম যে ওনার কিন্তু কোনো স্ট্যাটাস আলাদা শো হয়নি, মানে ওনার পরবর্তীকালে যদি স্ট্যাটাস আলাদা চেঞ্জ হয় তাহলে কিন্তু উনি টাকা পাবেন, না হলে কিন্তু পাবেনই না। ঠিক আছে, তো ইনাদের যে চেঞ্জ হয়েছে, ইনাদের যে পরিমাণ মূল্যায়ন হবে বা যে পরিমাণ টাকা দেয়া হবে সেটা কিন্তু স্ট্যাটাসে ক্লেম স্ট্যাটাস চলে আসবে। তো ডেটটাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে ডেটটা কবে করার ডেট, ভেরিফিকেশান কবে হয়েছে বা নতুন আপডেট কবে হয়েছে। যে 8ই জানুয়ারি যে ঘোষণা ছিলেন তারপর কিন্তু এরকম প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জানুয়ারিতে কিন্তু শস্য বিমার টাকা দিয়ে দেবে আপনাদের অ্যাকাউন্টে। তবে আমি বলে রাখছি যে সবাই কিন্তু এই যে শস্য বিমার টাকা সবাই কিন্তু পাবেন না। তো অনেকে হয়তো আশা করে রয়েছে, কিন্তু সবাই টাকা পাবেন না। এর কারণটা আমিও প্রমাণ করে দিচ্ছি যে আমাদের অ্যাপ্লাই করেছে, দেখাচ্ছে যে 65 লক্ষ মানুষ। ঠিক আছে, 65 লক্ষ মানুষ কিন্তু বাংলার শস্য বিমার জন্য অ্যাপ্লাই করেছে টাকা পাওয়ার জন্য। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলো, 9 লক্ষ উপভোক্তা কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি পাঠানো হবে টাকা। তো এটাই বলেছেন। তাহলে কত কম জনের টাকা পাঠানো হবে মানুষের। তাহলে আপনারা এর দ্বারা বুঝতে পারলেন যে সবাই কিন্তু টাকা পাচ্ছেন না। তো যাদের ক্ষতি যে এলাকায় প্রচুর হয়েছে তাদেরকেই টাকা দেবে, আর বাকিরা তারা অ্যাপ্লাই করলেও তাদের এই রকমই হয়ে পড়ে থাকবে, তাদের স্ট্যাটাস কোনো আলাদা চেঞ্জ হবে না। তো আপনারা দেখে রাখবেন, স্ট্যাটাস এইভাবে চেক করে রাখবেন। তো যদি কোনো স্ট্যাটাসে চেঞ্জ আসে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন, নচেত কিন্তু নয়। তো বন্ধুরা, সকল ধরনের প্রমাণ কিন্তু আমি দিয়ে দিলাম এবং সবার অ্যাকাউন্টেও টাকা আসা শুরুও হয়ে গেছে এবং স্ট্যাটাসও চেক হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চেক করে রাখুন। আপনাদের স্ট্যাটাস চেঞ্জ না হলে আপনারা টাকা কিন্তু নাও পেতে পারেন। তো আপনারা একটু খোঁজ খবর রাখুন, আরও নতুন নতুন আপডেট আসবে, আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কারোর যদি কোনো প্রয়োজনীয় কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব আপনাদেরকে।